श्री कृष्ण प्रभु नित्यानंद श्री कृष्ण प्रभु नित्यानंद अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे राम राम हरे हरे कृष्ण 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 हरे हरे बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि हरि बोल जय बहुत प्रेमानंदे जय श्री गौर मठ की जय श्री विष्णुला प्रश्न विष्णुवात्मा भक्ति गौ संतोष शिला गुरु महाराज की विष्णुला प्रश्न विष्णुदास तीर्थ गोस्वामी महाराज की विष्णुला प्रश्न विष्णुदास भक्ति डॉक्टर सिद्धार्थ गोस्वामी महाराज की विष्णुला प्रश्न भक्ति गोपाल किशोर गोस्वामी महाराज की विष्णुला प्रश्न भक्ति गौर मधुसूदन गोस्वामी महाराज की विष्णुला प्रविष्ट विष्णुवाद कुशलावाद भक्ति द्वैत माधव गोस्वामी महाराज की लीला प्रश्न भक्ति पुरी गोस्वामी महाराज की लीला प्रश्न विष्णु भक्ति सारंग गोस्वामी महाराज की जय नित्य लीला प्रश्न विष्णु भक्ति भक्ति गोस्वामी श्रवण गोस्वामी महाराज की
जय नित्य लीला वैष्णव भक्ति सरस्वती गोस्वामी महाराज की जय लीला वैष्णव भक्ति वेदांत वामन गोस्वामी महाराज की नित्य लीला वैष्णव विष्णुवासर भक्ति जीवन आचार्य गोस्वामी महाराज की नित्य लीला वैष्णव विष्णुवासर भक्ति देव सागर गोस्वामी महाराज की जय नित्य लीला वैष्णव देवानंद वन गोस्वामी महाराज की जय नित्य लीला वैष्णव विष्णुवास विष्णुवास भक्ति रूप सिद्धांत महाराज की जय विश्वनाथ कुमार भक्ति कमल ऋषिकेश गोस्वामी लीला वैष्णव विष्णु भक्ति चंदन अरुण गोस्वामी महाराज की भक्ति सात पर्यटक गोस्वामी महाराज की जय भक्ति बंधु पर्वत महाराज की जय भक्ति मोहन आश्रम महाराज की जय भक्ति श्री भक्ति श्री सज्जन महाराज की जय शिवाज साधु महाराज की जय सपार्षद प्रभुपाद की जय सपार्षद गौर हरि की भुवन मंगल हरिनाम संकीर्तन की पार्वती मायापुर धाम की धाम काशी वैष्णव वृंद की गिरिराज गोवर्धन महाराज की राधा कुंड शंकुंड विश्वानंद ऋषिमती राधा रानी की जय सपार्षद प्रभुपाद सपार्षद गौर हरि की भगवान मंगल हरिनाम संकीर्तन जय गौर परम पूज्यपाद श्री साई भक्त रक्षक आनंद गोस्वामी महाराज की शिलारपुर गौड़िया मठ की समागत गुरु भक्त वृंदों की जय गौर प्रेमानंदे। হরে কৃষ্ণ। এখন আমাদের টাইম যা দেওয়া ছিল সে টাইম পা পেরিয়ে একেবারে অনেক টাইম হয়ে গেছে আর অনেক হাঁটাও হয়েছে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমিও জানতাম না যে এত হাঁটতে হবে। আমিও এখন এই গরমের সময় এত হাঁটানো ভক্তদের মনে কষ্ট দেওয়া ঠিক না, অপরাধ ক্ষমা করবেন। হ্যাঁ অপরাধ ক্ষমা করে দিবেন। তাই এখন আমাদের ধর্মসভা শুরু হবে স্বল্প সময়ের জন্য, বেশ সময় আমরা নেব না, 1 ঘন্টার ভিতর শেষ করে দেবো। তা প্রথম আমাদের প্রতিবাদ দমদম মঠের থেকে আমার ভ্রাতা এসছেন, উনি খুব ব্যস্ত, উনি প্রচারে যাবেন অন্যত্র, তাই উনি সর্বপ্রথম একটু বলবেন হরিকথা। আর আরেকটি এর ভিতর দিয়ে আবার আমাদের জগন্নাথ ধাম থেকে যে মহাপ্রসাদ এসেছিলেন, তারপরে এর সঙ্গে মন্দিরের প্রসাদী ধ্বজা, জগন্নাথের প্রসাদী ধ্বজা, যে ধ্বজা মহা মঙ্গলময় বস্তু, দর্শন করলেই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। সেই ধ্বজা জগন্নাথ কৃপা করে পাঠিয়েছেন এবং সেই ধ্বজাটা উত্তোলন করা হবে, মহারাজগণ উত্তোলন করবেন আর আপনারা সকলে একটু জয়ধ্বনি দিয়ে ধ্বজাটা করবেন এবং ধন্যবাদ প্রণাম করবেন। এখনই তুলে দেবে, তা নাহলে সময় নেই। মহারাজা চলে যাবে, অরণ্য মহারাজ, ঋষিকেশ গোস্বামী মহারাজ আর সার মহারাজ, তিনজনে যে রেডি করা আছে সব বাধা, শুধু একটু 5টা ছুঁয়ে দিতে হবে। আশ্রম মহারাজ, সব মহারাজরা যাও, চলো চলো একটু দাদা আপনারা একটু বসুন। হ্যাঁ একটু শঙ্কর 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 এই শঙ্কর এই শুনো শঙ্কর। सुदर्शन जय सुदर्शन जय
জয় সুদর্শন জয় জয় সুদর্শন লীলা চলে মহাপ্রভু জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ জয় 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 জয় জগন্নাথ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব ভালো কথাটা ভালোই উঠছে। এখন আমাদের ধর্মসভা শুরু হচ্ছে। তা সর্বপ্রথম আমাদের শ্রীদণ্ডী স্বামী কৃষ্ণভক্তি পর্যটক কৃষ্ণ মহারাজ তিনি পরিবেশনার জন্য প্রস্তুত। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অমদীয় ভগবত জ্ঞান প্রদাতা অখিল লোক সাক্ষীপাল শ্রী গোবিন্দের অভিন্ন প্রকাশ মূর্তি শ্রীমন নিত্যানন্দ অভিন্ন তত্ত্ব মদীয় শ্রী গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ অষ্টত শত পরিব্রাজক আচার্য তিরণী স্বামী শ্রীমাদ ভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরু মহারাজে রাতুল অভয়ে চরণের বিন্দে জানাই এ পামরদমের অসংখ্য সংখ্যাতীত ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতি। তিনি অদমের প্রতি প্রসন্ন হন, কৃপাশীর বর্ষণ করুন। তৎপর মদীয় পরমারাধ্য পরম গুরুদেব আক্রমঠ রচি চৈতন্য মঠ বিশ্ব বিস্তৃত গৌড়ীয় মঠসমের প্রতিষ্ঠাতা নিয়ামক আচার্য জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল অভয়ে চরণরবিন্দে জানাই এ পামরদমের অসংখ্য সংখ্যাতীত ভুলণ্ঠিত দণ্ডবাদ প্রণতি। তিনি পামরদমের প্রতি কৃপাশীর্বাদ বর্ষণ করুন। তার ছত্র ছাড়ায় গুরু বৈষ্ণবের আনুগত্যে যেন অন্তিম দিন পর্যন্ত কৃষ্ণ অনুশীলন করতে পারি। তৎপর রূপানুগ গুরুবর্গ, তার মধ্যে বর্তমানে যারা জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ, এখানে মঞ্চে সমচীন আচার্যগণ, শ্রী গুরুদেবের প্রতিভু মূর্তি প্রকাশ বিগ্রহ স্বরূপ মূর্তিমন্ত বিগ্রহগণ, বিশেষ করে প্রথমত আমার দুই শিক্ষা গুরু পদপদ্ম ওম বিষ্ণুপাদ পরিব্রাজক আচার্য শ্রীমাদ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজজি এবং শ্রী গুরু পাদপদ্মের সেবায় রত
যিনি ছিলেন ওম বিষ্ণুবাদ পরিব্রাজক আচার্য তিনি ছিলেন শ্রীমৎ ভক্তি কমল ঋষিকেশ গোস্বামী মহারাজ জি, ভক্তিচন্দন অরণ্য গোস্বামী মহারাজ, অন্যান্য সমস্ত সব আচার্যগণ, হিরণ্যপাদগণ, ব্রহ্মচারীগণ, কৃষ্ণ ভক্তবৃন্দ, মাতৃমণ্ডলী সকলকে যথাযোগ্য দণ্ডবাদ প্রণাম প্রণতি উষ্ণ কুশল অভিনন্দন জ্ঞাপন করি। আজকে আমাদের গুরু পাদপদ্মের অশেষ কৃপায়, তার কৃপা প্রসাদে আমরা আরেকটি স্থান প্রাপ্ত হলাম, যেখানে আমরা একত্রিত হয়ে মিলিত হয়ে পরমাত্ম বিদ্যায় বিদ্বান, এখানে বৃহৎ মন্দির এবং নাট্য মন্দির, যে ধ্বজা আজ উড্ডীত হলো, এটা গুরু দেবের অশেষ কৃপা প্রসাদের দ্বারা সংগঠিত হয়েছে। আমাদের নিজের চেষ্টার দ্বারা কোনো কিছু হয় না। গুরুদেব একদিন শ্রী গুরু পাদপদ্ম বলছেন, ছোটবেলায় পদাম দিকে বসে শ্রবণ করছি, দেখ বাবা, যদি একজন গৃহস্থ ভক্ত শিষ্য হয় আনন্দ হয়, কিন্তু তার মধ্যে যদি তোদের মতন কিছু ব্রহ্মচারী শিষ্য হয় তাহলে অধিক আনন্দ হয়। আর যদি তার মধ্যে কিঞ্চিত কেউ যদি সন্ন্যাস গ্রহণ করে, সন্ন্যাসের ছিলমোহর পড়ে যায় কারো, তাহলে হৃদয় মন একবার উৎফুল্লিত হয়ে যায়, যে একটা ভরসা পাওয়া যায় না, সে অন্তিম দিন পর্যন্ত সেই প্রভুপদের মহিমা, গৌর হরির মহিমা জগতে কীর্তন করবে, এই ভরসা পাওয়া যায়। তা সেরকম গুরুপাদ পদ্ম যাদেরকে তিরন্ডি বেশ ধারণ করিয়ে যাদেরকে কৃপা নির্দেশ করেছেন প্রচার প্রসারের জন্য, সেই গুরু প্রচার তত্ত্ব চারটি মঠ থেকে এখন তার শিষ্য প্রশিষ্যগণ অর্থাৎ গুরুপাদ পদ্মের কৃপাধন্যগণ সব স্থানে স্থানে সব পারমাত্মিক বিদ্যালয় তথা গৌড়ীয় মঠ স্থাপনা করে এক মিলন মেলার শুভ আয়োজন করেছে। তো এই যে মিলন মেলা, আজকে আমরা শুভ সূচনা করলাম, যে স্থানে থেকে এত বড় পরিক্রমা, প্রথম দিবসে তার এত বড় কলেবা, তো এটা দিকে 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 আরো প্রসারিত হবে। আমি মহারাজের গুরু পাদপদ্মের মহারাজের প্রতি অশেষ বিশেষ কৃপা অধিক অধিক রূপে বর্ষিত হোক, গুরু পাদপদ্মের নিকটে এই অধমের প্রার্থনা রইল। আরেকটা কথা, যে এখানে যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, ব্রহ্মাজি বলেছেন মন্দির প্রতিষ্ঠা কেউ করতে পারে না, ভগবান নিজেই নিজেকে প্রতিষ্ঠা করেন। তিনি এই কারণে মানে যখন সেই ইন্দ্রদম্য মহারাজ ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মাকে আনবার জন্যে, ততদিনে মন্দির তো একবার সেই স্বরের মধ্যে ডুবে গিয়েছিলেন। পরে যখন উদ্ধার হলো, তখন তো গাল মাধবের সঙ্গে তার বিবাদ হলো। পরবর্তীতে যখন ইন্দ্রদুম্ন ভূষণ্ডী কাক সাক্ষী দিলেন যে এই স্থান ইন্দ্রদুম্ন মহারাজ প্রকট করেছেন, এই স্থান ইন্দ্রদুম্ন মহারাজের, তখন ইন্দ্রদুম্ন মহারাজ ব্রহ্মাকে পাদপদ্মে প্রার্থনা করলেন, হে পিতামহ ব্রহ্মা, আপনি কৃপা করে বিগ্রহগণকে প্রতিষ্ঠা করুন। তখন ব্রহ্মাজি বলছেন, দেখুন মহারাজ, এই স্বয়ং জগন্নাথ দেব নিজেই নিজেকে প্রকাশ করেছেন, নিজেই প্রতিষ্ঠিত হয়েছেন, আমি একে আর কি প্রতিষ্ঠা করব। তবে হ্যাঁ, এই মন্দিরের উপরে আমি একটা ধ্বজা আমি নিজে হাতে লাগাবো। জগন্নাথকে দর্শন না পেয়েও এই ধ্বজা যদি কেউ দর্শন করতে পারে,
তাহলে তাদের জগন্নাথের কৃপা প্রসাদ তারা লাভ করতে পারবে। তো দূর থেকে ধ্বজা দর্শন করলেই জগন্নাথের কৃপা প্রসাদ পাওয়া যাবে। তাই ব্রহ্মা কি করেছিলেন? ব্রহ্মা ওই সুরম্য যে জগন্নাথ মন্দির, সেখানে তিনি নিজ হাতে একটা ধ্বজা তিনি উত্তোলন করেছিলেন, নির্মাণ করেছিলেন। তো আজকে এই ধ্বজা উত্তোলনের দ্বারা এখানে স্বয়ং মঠ প্রকাশিত হয়ে গেল এবং এই ধ্বজা যত দিক বিদে সে উড্ডীত হবে। এই বিজয় ধ্বজা, এর নাম হচ্ছে বিজয় ধ্বজা। এই জন্যে এই মন্দিরের উপরে এই ধ্বজা একবার প্রকাশ হয়ে গেছে। এখানে এই ধ্বজা মন্দিরের সুরম্য সেই গম্বুজের উপরে অর্থাৎ চূড়ার উপরে সুদর্শন চক্রের উপরে এই ধরা বিরাজিত থাকবেন। আপনারা এই এলাকাবাসী ধন্যাতি ধন্য হবেন। এখানে সবসময় সাধুগণের আনাগোনা, সাধুনাম দর্শনম পুণ্যম তিত্ত ভূতাগি সাধব তিত্ত ফলতি কালেন সত্য সাধু সমাগতা। অর্থাৎ তিত্তের ফল অনেক অনেক দিন তিত্তে বাস করে তিত্তের ফল লাভ করতে গেলে বহু কাল অপেক্ষা করতে হয়, কিন্তু সাধুর কৃপা সদ্যই লাভ করা যায়। তাই এই সাধু দর্শন হচ্ছে দুর্লভ। তাদৃশ দর্শনাম হি অক্ষ ফলাম তাদৃশ দর্শনাম হি তন্ন ফলম তাদৃশ গাত্র সঙ্গম। তা যদি আমাদের এই চোখের ফল বা দেহের ফল বা অনেক কথা আছে, তো আমাদের সমস্ত হৃদয় মনকে শুদ্ধ করতে, বিশুদ্ধ করতে সাধু সঙ্গ ছাড়া আর কোনো উপায় নাই। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই। এই সংসার জীবিতে আর অন্য কোনো বস্তু নাই। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অপূর্ব সুন্দরভাবে আমাদের পূজ্যনাথ মহারাজ বললেন। এখন আমাদের পূজ্যবাদ স্টুডেন্ট ভক্তি কুমার বেশি করে নমঃ বিষ্ণুপাদায় গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমুদ শঙ্কর স্বামী শ্রীকৃষ্ণ লীলা কথন চ দত্ত ঔদার্যমদর্য গুরুঞ্চ যুক্তম বরং বরিণ্যন্তর সঙ্গন্তম নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত চিরগৌর জনাশ্রয় বিশ্বগুরু গুরু গৌর কিশোর কদাশ্বরম প্রমাদৃত্য ভক্তি বিনোদ পদম প্রণমামি সদা প্রভু রাধা কুণ্ড তটি কলিন্দ তনয়া তুরিচ্ছ বংশী ভটে প্রেমর মাধব সদর্শ দশায় গ্রস্ত প্রেম তুষক গায়ন্ত জগদা হরিগুণ বরণ ভাবৈত উদা বন্দে রূপ সনাতন শ্রীজীব গোপাল তো শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম সর্বাগ্রে পরম করুণ পরমাচ্ছনীয় শ্রীবৎ জ্ঞান প্রদাতা পাশ্চাত্য এবং পাশ্চাত্যে গৌরবাণী নির্ভীক প্রচারক প্রবরং বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজকাচুবজ্যতেন্দ্র স্বামী নিত্যলীলা পরিবিষ্টং সভা ভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরু মহারাজের আকুল চরণারবিন্দে অসংখ্য সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত অনন্ত কোটি সংখ্যাতীত দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাঁর করুণাশীর্বাদ প্রার্থনা করি। রূপানুগ গৌরীয় গুরুবর্গগণের রাতুল চরণানন্দে রূপাগুণা আচার্য বৃন্দের রাতুল চরণারবিন্দে অসংখ্য সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত দণ্ডবোধ প্রণতি নিবেদন করে সবার প্রাণভরা আশীর্বাদ প্রার্থনা করি। পরম গুরুদেব সপরিকর ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণারবিন্দে অসংখ্য সাষ্টাঙ্গ ভুলুণ্ঠিত দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাঁর করুণা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি সুপ্রসন্ন হন। মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম বিষ্ণুপাদ নিত্যলীলা পরিবিষ্টং ভক্তি প্রেমিক সাগর গোস্বামী মহারাজের চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে ওং বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজকাচুবজ্য স্বামী নিত্যলীলা পরিবিষ্টং শিক্ষাগুরু পাদ পদ্মশিল ভক্তি জীবন আচার্য গোস্বামী মহারাজের চরণে অসংখ্য দণ্ডবোধ প্রণতি নিবেদন করে
মঞ্চের সমাসীন মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম পরম পূজ্যপাদ বিষ্ণুপাদ পরমংশ স্বভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজের চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে পরম পূজ্যপাদ ভক্তি সার পর্যটক গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ ভক্তি চন্দন অরণ্য গোস্বামী মহারাজ, পরম পূজ্যপাদ আশ্রম মহারাজ, পরম পূজ্যপাদ সাধু মহারাজ, পরম পূজ্যপাদ পর্বত মহারাজ, পরম পূজ্যপাদ হরিজন মহারাজ সবার চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে রামভূষণ স্বরূপ সমস্ত দণ্ডী পাদগণ, ব্রহ্মচারী বৃন্দ, পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ, কৃষ্ণ কথা পিপাসু ভক্ত বৃন্দ, ছত্রীমণ্ডলী পরম পূজনীয় মাতৃবৃন্দার চরণে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে সবার প্রার্থনা করছি আমরা শ্রী শ্রী গুরুপাদের অপার করুণাকে অবলম্বন করে আমরা গুরুপাদের অপার করুণায় মদীয় শিক্ষা গুরু পাদ পদ্ম পরম পূজ্যপাদ ভক্তিরক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ এই সোনারপুর স্থিত স্থানেতে স্থানের নাম কি রাধানগর স্থানেতে সোনারপুর গৌরীয় মঠ স্থাপিত করবার সূচনা আজকে হলো। আপনারা চাক্ষুষ দর্শন করলেন, এখানে গিরিরাজ মহারাজ স্বয়ং প্রকট হয়েছেন এবং মহাপ্রভু বিনোদ বিহারীজিও এখানে রয়েছেন। আজ থেকে তার অর্চন ভোগরাগ সমস্ত কিছু প্রকাশিত হলো। আর পুরী জগন্নাথ ধামের জগন্নাথ দেবের মন্দিরে মঙ্গল ধ্বজা এখানে উড্ডয়মান হলো। আপনারা শুনেছেন গুরুপাদের মনোবিষ্ট পূরণ করবার জন্য তাকে পরিপূর্ণ শক্তি গুরুপাদ্ম প্রদান করেছেন। গুরুপাদের বলে বলিয়ান হয়ে পূজ্যপাদ নারায়ণ গোস্বামী মহারাজ মায়াপুর স্থিত শ্রী জগাই মাদাই ঘাট শ্রী ভক্তি কুমদ চৈতন্য আশ্রম, কাকদ্বীপ স্থিত শ্রী ভক্তি কুমদ চৈতন্য আশ্রম, বৈলপুরে একটি হয়েছেন ভক্তি কুমদ চৈতন্য আশ্রম। আজকে সোনারপুরে এসে শ্রী চৈতন্য সোনারপুর গৌরীয় মঠ প্রকাশিত। আপনারা এই যে আজকে চাক্ষুষ দর্শন করলেন, এখান থেকে হরিনাম সংকীর্তন, নগর সংকীর্তন কত দূর পর্যন্ত ঝপিলে সে কৃষ্ণাম আপনি সুতরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে বৃক্ষলাদি লতা কীটাদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সবে তোরে। এই কথার সার্থকতা করার জন্য শিক্ষাগুরু পাদ পদ্ম পরম পূজ্যপাদ ভক্তিরক্ষক নারায়ণ গোস্বামী মহারাজকে নগর সংকীর্তন দ্বারা এই সোনারপুর পুরো শহর তিনি পরিভ্রমণ করেছেন। জানালেন এই যে এখানে এই গৌরীয় মঠ স্থাপিত হচ্ছে, এটা পরমার্থিক হসপিটাল, ভবরোগের মহৌষধি প্রদান করার জন্য একটা হসপিটাল নির্মাণ হলো। জগতে জড়রোগের নিরাময়ের জন্য হসপিটাল তৈরি হয়। প্রভুপাদ বলেছেন পুনরপি জননম পুনরপি জননম, এই হসপিটালে রোগ নিরাময় হবে, মৃত্যুবরণ করবে আবার জন্মাবে, আবার মৃত্যুবরণ করবে আবার জন্মাবে। এই জন্ম মরণ যারা এই সংসারে আছে বলা তাই কি আছে বলা সার বস্তু কিছু নাই। আর পারমার্থিক হসপিটালে যদি ভবরোগ নিরাময় করে অমৃতের পাত্ম সেবায় নিযুক্ত হয়, তাহলে আর কোনদিন তাকে পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী নির্যাতন করতে হয়। এই অবদান দেওয়ার জন্য শিক্ষাগুরু পাদ পদ্ম পরম পূজ্যপাদ ভক্তিরক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ আজকে এখানে সোনারপুর গৌরীয় মঠের সূচনা করলেন। এই বৈজয়ন্তী ধ্বজা উড্ডমান করলেন। যত দূর উড়বে
ততদূর পর্যন্ত দর্শন যারা পাবে তাদের আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপত্রয় মুক্ত হয়ে তারা অমৃতের পাত্ম সেবার সুযোগ পাবে। এই জন্য আজকে এই সূচনা আপনাদের পরম মঙ্গলের জন্য তিনি একটি স্থানে বসে একটি বৃক্ষতলায় ভজন করতে পারতেন, কিন্তু আমার মতো আপনাদের মতো এই ত্রিতাব্দীভূত জীবকে করুণা করবার জন্য জীব মহানিদ্রাগত প্রভুপাদের এই মঠ মন্দির প্রকাশ করার কারণ একটাই ছিল, তিনি জগতের দাতব্য চিকিৎসালয় দান ছত্র এইসব করেননি বলে আজকে এক বেলা খেতে দিবেন, 10টি টাকা দেবেন, একটা বস্ত্র পরিধান করতে দেবেন, আবার আপনার বস্ত্রের প্রয়োজন হবে, খিদা পাবে, খেতে দিতে হবে, 10টি টাকা দিয়েছেন, আরো 20টি টাকার প্রয়োজন হবে, চিরতারেতে যাতে সমস্ত চাহিদা পাহিদা পূরণ হয়ে যায়, যাকে পাইলে তিনি নিলেন ভগবান। এই ভগবানকে জানানোর জন্য প্রভুপাদ এখানে পরমার্থ কি করলেন, হসপিটাল তৈরি করে ভবরোগের নিরাময়ের মহৌষধি কি বললেন, জীব জাগো গুরাচাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিচাসির কুলে, ভজিবে বলিয়া সে সংসার ভিতরে পরিয়া রহিলে মায়া বিদ্যার বরে, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু বল কে আছে তোমার, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি, হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলম, কলু নাস্তব্য 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 গতির নতা। এই জন্য এসে মহাপ্রভু তার পার্শ্বদগণ প্রভুপাদ গুরুবর্গগণ এবং 32 রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ জানাইতে চাচ্ছেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবর নিরোধত খুরস্ব দ্বারা নিষিদয়া দূরত্বয়া দুর্গম পতস্থ কপয় বন্দন্তি। এ জীব উঠো জাগো, সংসারটা খুরের ধারে নে, আসতেও কাটবে যেতেও কাটবে, গল গল করে রুদির দ্বারা বইবে, কিন্তু তুমি সতর্ক হও তোমরা। এই জন্য এই অভয়বাণী প্রদান করার জন্য এই মঠন্তু বসন্ত ছত্রা জসমিন সহবে মঠ, এখানে পরমার্থ শিক্ষা দান করার জন্য এই মঠের সূচনা। জীব মহান নিদ্রাগত জাগাইতে বৈকুণ্ঠ দূত, গৌরীয় পাঠাও ঘরে ঘরে, উঠোরে উঠোরে ভাই, আর তো সময় নাই, কৃষ্ণ ভজ বল উচ্চস্বরে। এই অবদান দেওয়ার জন্য আজকে ছিল মহারাজ শিক্ষা গুরু পদ্ম ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ এই স্থানেতে আগে মনে করেন 10 বছর কি 8 বছর 6 বছর আগে ওইখানে লোক ভয়ে ঢুকতো না, জঙ্গল ছিল। এখন এই যে স্থানে এসেছেন, দেখুন এই স্থানটি আজকে মহারাজ সূচনা করলেন, এখানে যখন মন্দির হবে এই পুরো এলাকা দেখবেন একদম পরিবর্তন হয়ে যাবে। তাই তিনি বসে এক বৃক্ষতলায় ভজন করতে পারতেন, কিন্তু আপনাদের আমাদের মতো মুরজীবকে করুণা করবার জন্য তিনি এখানে মঠ স্থাপন করেছেন, আপনাদের সুবর্ণ সুযোগ দান করেছেন। আপনারা সংসার নিয়ে মেতে থাকবেন, কিন্তু সংসার সংক্ষিপ্ত করে একটু হরিভজনে মন দেওয়ার জন্য মহারাজ সুবর্ণ সুযোগ দিয়েছেন। আমি আর বর্ধিত করব না প্রসঙ্গ। আপনারা যারা এখানে এলাকাবাসী আছেন প্রত্যয় আসবেন, সন্ধ্যা আরতি দর্শন, মঙ্গল আরতি দর্শন, মধ্যাহ্নারতি দর্শন, আর সাধুগুরু বৈষ্ণবগণ এখানে অবস্থান করবেন। 3 বেলা পাঠ কীর্তন হবে, আপনারা শ্রবণ করার স্মরণ সুযোগ পাবেন। এই সুযোগ দিয়েছেন পূজ্যপাদ শিক্ষা গুরু পদ্ম ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, আপনাদেরকে ভজনের সুযোগ করে দিয়েছেন। আমি আর প্রসঙ্গ বর্ধিত না, অধিক বেলা হয়েছে, এখানেই আমার প্রসঙ্গ বিশ্রাম রাখলাম। বাঞ্ছাকর ভক্তের বেষ্ট মহারাজের নিকট থেকে অনেক কথা শ্রবণ করলাম। এখন বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান আচার্যদের ভক্তিচন্দন অরণ্য গোস্বামী মহারাজ তিনি এই কথা বলবেন। এরা খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন, কেন এরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আছে প্রচার কার্যের জন্য, তথাপি এই যে দুর্লভ সময় ওনারা দিলেন আমাদের কাছে, এটা অত্যন্ত আমাদের সৌভাগ্য। সবাই ব্যক্তিগত মহারাজ বিভিন্ন প্রোগ্রাম আপনারা যত্ন হবে দেখুন। গুরবে গো
कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি সর্বাগ্রে মরীয় গুরুপাদ পদ্ম ও বিষ্ণুপাদ পরমহংস পরিব্রাজকাচার্য স্তোত্র শত শ্রীমৎ ভক্তি জীবন আচার্য স্বামী শ্রী গুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের রাতুল চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি। তিনি আমাদের সকলের প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ বস্তুত্তর শত শ্রী ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, গুরুপাদ পদ্ম বিষ্ণুপাদ বস্তুত্তর শত শ্রী ভক্তি কমল ভৃষিকেশ গোস্বামী মহারাজের চরণে অনন্ত কোটি সাষ্টাঙ্গ ধন্যবাদ প্রণতি নিবেদন করি। তারা আমার প্রতি প্রসন্ন হন, কৃপা দৃষ্টি দান করুন। আজ আমরা যে একত্রিত হতে পেরেছি সকলে ভক্তিবিনোদ ঠাকুরের পরিবারের অন্তর্ভুক্ত আমরা। এই পরিবারের সদস্যগণ আমরা সকলে যে একত্রিত হয়েছি, এটা আমাদের কাছে গৌরবের বিষয়, আনন্দের বিষয়, অভিমানের বিষয়, বড় সৌভাগ্যের বিষয়। আমরা রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবেড়ালির ন্যায় অংশগ্রহণ করেছি, এটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত সৌভাগ্য। গৌরীয় মঠ একটি জাহাজ স্বরূপ হলে আমরা প্রত্যেকে এক একটি ডিঙি নৌকা। প্রভুপাদ তিনি নিজের ইচ্ছা মতো বা নিজের খেয়াল খুশি মতো কোনো কিছু করেননি। মহাপ্রভুর যে আদর্শ এবং মহাপ্রভুর যে নির্দেশ, সেই নির্দেশকে বাস্তবায়িত করেছেন প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। সেই প্রভুপাদের আদর্শ মাথায় নিয়ে সারা বিশ্ব জুড়ে গৌরীয় মঠ যে বিশাল বিশাল প্রচার কার্য, মহাপ্রভুর আদর্শ সমগ্র জগৎবাসীর হৃদয়ে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব ভার কাঁধে তুলে নিয়েছেন, আমরা গর্বিত সেই গৌরীয় মঠের সদস্য হয়ে। এই জন্য আজকের আমাদের কাছে এই দিনটি অত্যন্ত আনন্দের বিষয়, সুখের বিষয়। কেন? এখানে গৌরীয় মঠের ধ্বজা আজ উত্তোলিত হলেন। গৌরীয় মঠের ধ্বজা, যা সাক্ষাৎ পুরী থেকে জগন্নাথ দেবের প্রসাদ হিসাবে যা আনিত হয়েছে, সেই ধ্বজা উত্তোলন হয়েছে, যার মধ্যে গৌরীয় মঠের আদর্শ এই এলাকায় প্রকাশ হবে। এটা আমাদের কাছে গর্বের বিষয়, আনন্দের বিষয়। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে আদেশ করেছেন, প্রতি ঘরে ঘরে যাও, সকলকে কৃষ্ণ নাম বলাও, কৃষ্ণ ভজন করতে উৎসাহিত করো, কৃষ্ণ শিক্ষা করার জন্য তাদের সেই শিক্ষা প্রদান করো। এই তিনটি কাজই শ্রী গৌরীয় মঠ করে থাকেন। জগৎজীবকে কৃষ্ণ নাম করান, কৃষ্ণ সেবায় উদ্বুদ্ধ করান এবং কৃষ্ণ ভজন বিষয়ে শিক্ষা প্রদান করেন। সেই যে বিশাল
যে বিশাল দায়িত্বভার প্রভুপাদ তার পরবর্তী অনুগত জনকে দান করে গেছেন, আমরা যারা সেই অনুগত জনের অনুগত হয়ে আমরা নিজেরা এই গৌরীয় মঠে অংশগ্রহণ করেছি, আজকের এই মঠ স্থাপন বা মঠের যে প্রচার কার্য, এই কার্যের দায়িত্বভার আমাদের সকলের। আমরা শুধু এখানে এসে উপস্থিত হয়েছি, অংশগ্রহণ করেছি, এটাই আমাদের যথার্থ নয়। এই অংশগ্রহণ সার্থক হবে যদি আমরা আমাদের ভিতরে যে সেবা প্রবৃত্তিটা আছে, সেই সেবা প্রবৃত্তিকে শতকরা শতভাগ এই মঠের সেবায় যুক্ত করতে পারি। মঠের সদস্য হিসাবে অভিমান করাটা তো গর্বের বিষয়, ঠিক, কিন্তু মঠের সেবক হিসাবে নিঃস্বার্থ সেবা প্রদান করাটাই সবচেয়ে বড় কথা। প্রহ্লাদ মহারাজ বলছেন, অধিকাংশ ব্যক্তি, সাধারণ মানুষ তো দূরের কথা, মহা মুনি ঋষি পর্যন্ত প্রায় সকলে স্ববিমুক্তি কামা, প্রায় সকলে স্ববিমুক্তি কামা, নিজেদের মুক্তি চাই, নিজেদের স্বার্থ সিদ্ধিটাই তাদের উদ্দেশ্য। প্রহ্লাদ মহারাজ বললেন, আমি এটা চাই না, এটা আমার জীবনের উদ্দেশ্য নয়। জগতের সমস্ত মানুষ দুঃখে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, দুর্বার গতিতে নরকের দিকে দৌড়াতে থাকবে, আর আমি নিজে এই দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধাম, বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হব, এটা আমি কখনো চাই না। সস্তস্ত বিশ্বস্য খল প্রসীদতাম, সমস্ত বিশ্বের যে খল চিত্তবৃত্তি দূরীভূত হোক। ধ্যায়ন্ত ভূতানি শিবং মিথো ধিয়া, সকলে মিলিত হয়ে মঙ্গল চিন্তা করুক। মনস্য ভদ্রং ভজতাদ অধক্ষরি, আবিশ্যতাম ন মতিরপহিতুকি। সকলে মিলিত হয়ে অধক্ষরিত ভগবান শ্রীহরির আরাধনা করুক, তবেই আমার জীবন সার্থক, আমি এটাই চাই। সুতরাং গৌরীয় মঠের আদর্শ ধামের ধামাচাপা বেড়াল হওয়া নয়। কোন এক গুরুবর্গের মুখে শুনেছিলাম যে গৌরীয় মঠের সাধুরা ধামে বসে ভজন কুটির করে ভজন করব, এটা কখনো চায় না। ধামে বসে ভজন করা আর ধামের ধামাচাপা বেড়াল হওয়া সে একই ব্যাপার হলো। গৌরীয় মঠের সাধুগণের উদ্দেশ্য, ভগবান যে যোগ্যতাটুকু আমাকে দিয়েছে, শারীরিক, মানসিক, বাচিক, বৌদ্ধিক, আত্মিক যেটুকু যোগ্যতা ভগবান আমাকে দিয়েছেন, সেই যোগ্যতা মহাপ্রভুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমস্ত জগতে প্রভুপাদের সে নির্দেশকে প্রচার করা, নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা প্রদান করা গৌরীয় মঠের আদর্শ। সুতরাং আমরা প্রত্যেকে, শুধু সাধুগণ নয়, সন্ন্যাসীগণ তো বটেন, তারা সংসার ত্যাগ করেছেন, পিতামাতা ত্যাগ করেছেন, আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, বন্ধু বান্ধব ত্যাগ করেছেন, মান সম্মান ত্যাগ করেছেন, অর্থ ত্যাগ করেছেন, বিষয় বৈভব ত্যাগ করেছেন, যে কাজের জন্য সেটা হলো ভগবানের কথা জগতের মানুষ জানুক, ভগবানের পাদ পদ্ম ভজনে উদ্বুদ্ধ হোক। এটা তো সাধুরা করবেনই। শুধু সাধুরা কেন, সমস্ত গৃহস্থ সকলেই সেই মহাপ্রভুর আদর্শ নিজের জীবনে আচরণ করবেন এবং অপরকে সেই আদর্শে উদ্বুদ্ধ করবেন। সুতরাং এখানে যারা রয়েছেন, যারা এই উদ্যোগ নিয়ে এই সোনারপুর এলাকায় রাধানগর, কি সুন্দর নামটি দেখুন, সোনারপুর, সোনারপুরীতে রাধার নগর, সোনারপুরীতে রাধার নগর। সেই রাধার নগরে যদি কৃষ্ণের সেবা না হয়, তাহলে সে রাধানগরের কি মূল্য? আর জগন্নাথের ধ্বজা উত্তোলনের মধ্য দিয়ে সেই সোনারপুরে রাধার নগরে কৃষ্ণ সেবা প্রতিষ্ঠিত হলো। সকলের কাছে আমার করজোড়ে প্রার্থনা, যারা উদ্যোগ নিয়েছেন তারা জীবনের শেষ বিন্দু পর্যন্ত, আখরি শ্বাস তক নিঃস্বার্থ সেবা প্রবৃত্তিতে যুক্ত থাকুন এবং এলাকাবাসীকে সকলকে উৎসাহিত করুন। নিজেদের মধ্যে যেন কোনো দাম্ভিকতা, অহংকার কোনো সময় নিজেকে স্পর্শ না করে। সর্বক্ষণ সম্পূর্ণরূপে নিজেকে দেওয়ার প্রচেষ্টাই যেন আমাদের একমাত্র উদ্দেশ্য হয়। সকল মঠবাসী
এবং সকল উদ্যোগী গৃহস্থগণ, ব্রহ্মচারী সকলের চরণে এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। হরে কৃষ্ণ। ধন্যবাদ মহারাজকে। মহারাজ আরো অনেক কথা তিনি বলতে পারতেন, কিন্তু সময় অভাবে তিনি অল্পতেই তিনি আমাদের কিছু কথা, সামান্য কিছু কথা শ্রবণ করালেন। এখন এখানের স্থানীয় রেল ডিপার্টমেন্টের একজন উচ্চ পদস্থ কর্মচারী এসছেন, শ্রীপাদ রামপদ মণ্ডল বাবু, তিনি একটু অল্প সময়ের জন্য তিনি অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু আমার প্রিয় ভক্তজন ও ভক্তিমতী মায়েরা, আজকের এখানে আমরা উপস্থিত হয়েছি, একটা পরম সৌভাগ্য আমরা এখানে লাভ করলাম। সেই পরম সৌভাগ্য কি, আমাদের এই সোনারপুরের মধ্যে এই রাধানগর গ্রামে এখানে যে শ্রী গৌরীয় মঠ প্রতিষ্ঠিত হতে চলেছে, এটা আমাদের অত্যন্ত গর্বের এবং খুব অহংকারের যে আমাদের মঠ মন্দির আমরা সেখানে দর্শন করতে যাই, কিন্তু আজ যে এখানে আমরা এসেছি, আমরা পরম সৌভাগ্য। এখানে মায়াপুর শ্রী শ্রী ভক্তি কুমুদ চৈতন্য আশ্রমের আচার্যদেব ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজের হাত ধরে যে এখানে এই মঠ প্রতিষ্ঠিত হচ্ছে, এটা আমাদের অত্যন্ত গর্বের। সাথে সাথে আমার এখানে যারা আছেন ভক্তি চন্দন অরণ্য মহারাজ, ভক্তি কোমল ঋষিকেশ মহারাজ, ভক্তি সার পর্যটক মহারাজ এবং আরো অনেক মহারাজ এবং আমাদের যারা ব্রহ্মচারী আছেন, তাদের রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম রইল। পুরী থেকে এসছেন ভক্তি সর্বস্ব নেশের সিংহ মহারাজ। আমরা ওনার আশ্রমে কিন্তু একবার পুরীতে গিয়ে থাকার সৌভাগ্য হয়েছিল। যাই হোক, সময় অতি কম, কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, এই সনাতনী ধর্ম চারিদিকে একটা আন্দোলন তৈরি হয়েছে। এই আন্দোলনে আমরা যেন সবাই সামিল থাকি। এই সনাতনী ধর্মকে রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সবার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়াতে। আমরা একটা গঠন করলাম, যাদের হাত ধরে আজকের এই রাধানগরে মঠ প্রতিষ্ঠিত হতে চলেছে, ওনারা যে এত ক্লান্ত পরিশ্রম করে হাজার হাজার মাইল দূর থেকে এসে আমাদের সোনারপুরের বুকে এমন একটা সুন্দর কিছু দিয়ে গেলেন, এর ঋণ আমরা চিরকাল কোনোদিন ভুলতে পারবো না। তাদের কাছে আমরা চিরদিন আমরা ঋণী হয়ে থাকবো, কৃতজ্ঞ হয়ে থাকবো। তাই নগরবাসী, পল্লীবাসী, গ্রামবাসী যারা এখানে আছেন, তাদের কাছে আমার বিনম্র নিবেদন, আপনারা খুব সুন্দরভাবে এই সোনারপুর গৌরীয় মঠকে আপনারা যেন রক্ষা করতে পারেন। আর এইভাবে এখানে সকাল সন্ধ্যা বিভিন্ন সময়ে যে ভগবানের যে আরতি কীর্তন হবে, আপনারা সেগুলো সেখানে আসবেন। আর সাথে সাথে আপনাদের ইচ্ছা, এই সংসারের মধ্যে থেকেই আমরা যেন ভগবানের পাদপদ্মে যেন নিজেদের সঁপে দিতে পারি। সংসার সংসার করে কেটে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল। এই জড়জগতে সংসার করে আমরা জীবনকে অতিবাহিত করলাম, কিন্তু আমরা কি পেলাম? কিছুই পাইনি। এই শুধু হাতে আমাদের চলে যেতে হবে। গাড়ি বাড়ি টাকা অর্থ ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, যেখানে যেমন ছিল সেখানে তেমনি থাকবে। কিছু সময়ের জন্য এসে আমি সেগুলো রক্ষা করলাম, সেগুলোকে ব্যয় করলাম, ছেলে মেয়ে সংসার। কিন্তু যারা সর্বস্ব ত্যাগ করে, যারা সবকিছু ত্যাগ করে আমাদের জন্য এইভাবে পথে পথে ঘুরে ঘুরে যে মহারাজ ব্রহ্মচারী মঠের, তারা যে আমাদের জন্য এই অক্লান্ত পরিশ্রম করে দিয়ে গেলেন, সেগুলো রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার, আপনার, সবার। এই কথা মনে রাখতে হবে। আর সাথে সাথে আপনারা একথা মনে রাখবেন, পুরীর জগন্নাথ মন্দিরের যে ধ্বজা,
যে পুরীর জগন্নাথ মন্দির যেখানে আমরা যাই, আমরা প্রত্যেকেই যাই, আপনারা অনেকেই গেছেন, সেই জগন্নাথ মন্দিরের ধ্বজা আজকের এখানে উত্তোলন হলো। এই ধ্বজা উত্তোলন হলো মানে আমরা এখানে অনেক কিছু পেলাম। এই যে আমাদের পাওয়া, এতটুকু পাওয়া না, এ পাওয়া অনেক পাওয়া। তা আমি যেহেতু কাছের মানুষ, তো আমি কিছুই জানি না, আমি অতি অধম, আমি অতি নগণ্য, আমি অতি একদম কীট। তো আমার মুখ থেকে এসব কথা মানায় না। আমরা একটু সময় পেয়েছি, যদিও সময় কম। মহারাজ বলেছেন, আমরা সবাই জানি, এরপরে আমরা এখানে প্রসাদ গ্রহণ করব, ভগবানের নিবেদিত সবাই ভক্তরা প্রসাদ গ্রহণ করব। আমি প্রসঙ্গে দীর্ঘায়িত করব না। আমরা যারা এখানে প্রণম্য মহারাজ এবং যারা এসেছেন তাদের শ্রীমুখ থেকে আমরা কিছু সময় শুনবো। আমার যদি বলায় কিছু ভুল থাকে আপনারা আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আর আজকের এখানে সভাপতিত্বে আজকের অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু যিনি আছেন আমাদের আচার্যদেব ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী, তার আতুল চরণে আবার আমি প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। আশীর্বাদ রাম বাবু খুব সুন্দর বললেন। এখন আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের, আমি অল্প একটু সময় নেব। বর্তমান শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের বর্তমান সম্পাদক এসছেন কৃপা করে, পূজ্যপাদ ভক্তি মোহন আশ্রম মহারাজ, তিনি স্বল্প সময়ের জন্য আশীর্বাদ। এত কিছু বলার পরেও ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকা চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রী ব্রহ্মমর্ধ গৌরীয় সরস্বতী নমস্তুতে। শ্রী গুরু গৌর গন্ধর্ব গোবিন্দ ভক্তি জীবিনে আচার্য বিচার্য প্রচার্যায় তমনুদে কৃতজ্ঞায় রসজ্ঞায় নিত্যজ্ঞায় নমস্তুতে। সত্যম শিবগোত্তম মানদোত্তম বাগ্মিনে শান্ত দন্ত খন্তায় মহন্তায় নমো নমঃ। সত্যব্রতায় শান্তন্য সৌজন্য সভ্যমূর্তয় শ্রীমতী ভক্তি জীবনাচার্যায় গুরুদেবায় নমঃ। अस्मदीय श्री गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज আমাদের প্রতি কৃপা করুন, শুভ দৃষ্টিপাত করুন। তার কৃপাতে আমরা যেন সবাই ভজনে উদ্বুদ্ধ হই। তৎপর মঞ্চে সভাপতি পরম পূজ্যপাদ শিক্ষাগুরু ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, তিনি প্রসন্ন হন। প্রসন্ন হয়ে আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের অভিভাবক সবার প্রতি প্রসন্ন হন, কৃপা বাড়ি বর্ষণ করুন। তৎপশ্চাৎ শিক্ষাগুরু ভক্তি কমল ঋষিকেশ মহারাজ, ভক্তি এতে পর্যটক গোস্বামী মহারাজ, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের আচার্য ভক্তিচন্দন নারায়ণ গোস্বামী মহারাজ, সমস্ত ত্রিদণ্ডী পাদগণ, ব্রহ্মচারীবৃন্দ, মাতৃমণ্ডলী, শক্তিমণ্ডলী, সবাই আমাদের প্রতি শুভ দৃষ্টিপাত করুন। আজ যেখানে আমরা এসে উপস্থিত হয়েছি, আমাদের পরম পূজ্যপাদ ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজের কৃপায় আজ এখানে একটি প্রভুপাদের ভাষায় অবিদ্যা হরণ হাসপাতাল খোলা হলো। আজ থেকে অবিদ্যা হরণ হাসপাতাল খোলা হলো। প্রভুপাদের মন্দির করেছেন, মন্দির থাকলে নাট্য মন্দির, ভক্তগণ আসার জন্য নাট্য মন্দির দরকার, নাট্য মন্দির করেন। সব নাট্য মন্দিরের নাম দিয়েছেন অবিদ্যা হরণ, নাট্য মন্দির, শ্রবণ সদন, এই সব নাম দিয়েছেন। কেন? আমাদের গড়িয়া মঠের উদ্দেশ্য শুধু মন্দির নয়, জগতে হাজার হাজার মন্দির আছে, লক্ষ লক্ষ মন্দির আছে ভারতবর্ষে। নগর পরিক্রমা করতে করতে আমরা কত মন্দির দেখলাম, সেখানে মন্দিরের প্রাণ নেই। যেখানে ভগবান মন্দির থাকবে, ভগবানের সম্বন্ধে যদি কোনো আলোচনা না হয়, সেখানে ভগবান বা দেবতা থাকে না। পূজার সময় পূজা হলো, ব্রাহ্মণ আহ্বান করলো, পূজা করলো, বিসর্জন দিল, দেবতা চলে গেল, পালিয়ে গেল। কিন্তু গড়িয়া মঠ, আমাদের শ্রীলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি করেছেন?
মন্দির করেছেন, মন্দিরে নিত্য সেবার ব্যবস্থা। শাস্ত্রে বলছে তুলসী কাননং যত্র তত্র পদ্ম পাবনিজা যত্র তত্র পুরাণং পাঠনং যত্র তত্র সন্নিহিত হরি। যেখানে তুলসী কানন থাকে নিত্য ভগবান অবস্থান করেন। তুলসী কাননং যত্র তত্র পদ্ম পাবনিজা যত্র, যেখানে পদ্মবন ভগবান সেখানে অবস্থান করেন। আর যেখানে পুরাণ পাঠ হয়, নিত্য পুরাণ পাঠ হয়, সেখানে নিত্য ভগবান অবস্থান করেন। সেখান থেকে এক মুহূর্ত ভগবান জানেন। কেন না, মন্দিরে কোনো ব্যক্তির সম্বন্ধে আলোচনা করলে সেই ব্যক্তি সেখানে উপস্থিত থাকে। মোট মন্দিরে, আমাদের গৌড়ীয় মোট মন্দিরে কি হয় না, সকাল সন্ধ্যা দুবেলা ভগবানের কথা আলোচনা হয়, ভক্তের কথা আলোচনা হয়। ভগবানের কথা যেখানে আলোচনা হয় কি হয় না, সমস্ত ভক্তগণ এসে সেখানে শ্রবণ করে। ভগবানের কথা যেখানে আলোচনা হয়, স্বয়ং হনুমানজি সেখানে আগে এসে বসে থাকেন। তুলসীদাসের কাহিনীতে পাওয়া যায়, সেখানে নিত্য ভক্তগণ শ্রবণ করেন। সেখানে ভক্তগণের কথা আলোচনা হয়, সেখানে ভগবান নিরন্তর এসে অবস্থান করেন, এক মুহূর্ত সেই স্থান ত্যাগ করেন না। আজ থেকে এখানে গৌড়ীয় মঠ স্থাপন হলো, জগন্নাথের ধ্বজা উত্তোলন হলো, আজ থেকে ভগবানের এখানে বসতি শুরু হয়ে গেল। এইটা মানে ভাববেন না গ্রামবাসী বন্ধু মহারাজ এলো, একটু নগর পরিক্রমা করলো, কীর্তন হলো, চাকরি হলো, চলে গেল, আর কি যাব মন্দিরে। না, আজ ভগবানের এখানে ঘর স্থাপিত হলো। আজকে থেকে এই সকাল থেকে ভগবানের সেবা পূজা শুরু হয়েছে। আর কোনো সময় ভগবান এখান থেকে যাবেন না, ভগবান নিত্য এখানে অবস্থান করবেন। এইটা আমাদের সমস্ত এলাকাবাসীগণকে এটা জানতে হবে। তারা সকাল সন্ধ্যা আসবেন ভগবানের উদ্দেশ্যে। আমরা তো সারা জীবন সংসার করতে করতে সংসারের পিছনে অর্থ ব্যয় করি। আপনারা যার যেরকম সামর্থ্য হবে, কাউকে বলা হচ্ছে না 1,000 টাকা দিন, 5,000 টাকা দিন, 1 লাখ টাকা দিন, 2 লাখ টাকা দিন। যার যেরকম সামর্থ্য, ফুল পুষ্প ফল জল যা কিছু পারবেন ভগবানের জন্য যদি নিয়ে আসেন, এখানে ভগবান নিত্য অবস্থান করছেন, ভগবান সব গ্রহণ করবেন। গীতায় তো ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং ত্বং যো মে ভক্ত প্রযচ্ছতি। এখানে ভক্তি ভরে যা নিয়ে আসবেন, সেখানে নিয়ে এলে কি হবে, এই মহারাজের মতন ভক্ত তিনি যাদের সেবার দায়িত্ব দিয়েছেন, তারা যদি ভগবানের চরণে উৎসর্গ করে, ভগবান স্বীকার করতে বাধ্য। তো আমরা যদি সেই রকম ভাবে এই গ্রামবাসী যদি উদ্বুদ্ধ হই, এই মঠটা একদিন এই সোনারপুর নাম সার্থকতা হবে। রাধানগর, রাধা রানীর বসতি স্থল আগে থেকেই আছে, এখন নতুন করে হলো তা নয়। রাধানগর মানে রাধার বসতি স্থল আগে থেকে হয়ে আছে, সেইটা রূপ মহারাজ দিলেন। আরো তো শাস্ত্রের যে মহারাজ কি ভুলে যাচ্ছে, দিনে উদ্ধারে যাও বাংলা বলেন, মহারাজদের নিজ কার্য নাই তবু জান অপর ঘর, মহান্তের স্বভাব হয় তারিতে বামর, নিজ কার্য নেই তবু জান পরে ঘর। মহারাজের কি দরকার ছিল এই সোনারপুর এসে এই রোদ গরমে ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করে এই মঠ এখানে স্থাপন করার কি দরকার ছিল? মায়াপুরে তিনি বেশ ভজন কুটি করেছিলেন, সেখানে বসে বেশ ভজন করতে পারতেন না। এই এলাকাবাসীকে উদ্ধার করতে পারে মহাপ্রভুর আদেশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ বলাইতে হবে। মহাপ্রভু পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রসারিত হইবে মোর নাম। সেই মূর্তিমান স্বরূপ আমাদের পরম পূজ্যবাদ ভক্তির রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ, তার মূর্তিমান আমরা দেখতে পাচ্ছি, আপনারা সব দেখতে পাচ্ছেন। যাক, সময় হয়ে গেছে অধিক, প্রসাদের ব্যবস্থা আছে। এই পর্যন্ত আমার বক্তব্য সমাপ্ত, বিশ্রাম দিলাম। কৃষ্ণ, অপরাধ নেবেন না। এখানে অনেক পণ্ডিত ব্যক্তি আছেন, শিক্ষিত ব্যক্তি আছেন, অনেকেই হরিকথা বলার যোগ্যতা আছে, কিন্তু সময়ের অভাবের জন্য তাদের আমি সময় দিতে পারছি না। তবে আমাদের অল্প একটু সময়, 2 মিনিট 3 মিনিট যদি সময় দেন, তাহলে আমাদের এই কাকদ্বীপের মঠের
বিশেষ প্রচারক আমাদের প্রতিবাদ সাধু মহারাজ একটু সময় সামান্য সময় যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদান্ন গতিগতয়োপি ধ্যান স্তব্ধং স্তস্ত যশস্তি সন্ধান বন্দে গুরু শ্রীচরণারবিন্দ। নমস্তে গুরুদেবায় সর্বসিদ্ধি প্রদায়িনী সর্বমঙ্গল রূপায় সর্বানন্দ বিধায়িনী। সুতরাং এই চৈতন্য মহাপ্রভুর যে এই যে বাণী এবং তাঁর যারা এই বাণী প্রচার করে চলেছেন তাদের উপরে যে এই যে অশেষ কৃপা, এই কৃপাকে অনুভব করে আমরা যাতে এই পরম গুরুদেবকে আশ্রয় করে তাঁর যে নির্ধারিত আচার প্রচারের সূচির দ্বারা যে ধরনের প্রভুপাদের বক্তব্য শ্রবণৈক বেদ্য অদক্ষজ তত্ত্ব, আমাদের সবসময় একটু শ্রবণ করতে হবে ভগবানের এই বাণীগুলো। এই বাণীগুলো প্রচার করতে গেলে, তাদের শক্তি লাভ করতে গেলে তারা যে আচার প্রচারের ব্যবস্থাগুলো করে গেছেন সেই আচার ব্যবস্থাগুলো আমরা মেনে যাতে সেই বাণী প্রচারের দ্বারা আমরা সকলেই পরমার্থিক কল্যাণ লাভ করে এখানে সুখে শান্তিতে বসবাস করতে পারি, তার জন্যই আমাদের সাধন ভজন। আর এই সাধন ভজনের জন্য আজ যে মহারাজগণ সকলে সমবেত হয়ে এবং ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সমবেত হয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা এসেছেন এখানকার সজ্জনবাসীগণ সবার চরণে প্রণাম জানাই। তারা এই সাধন ভজনের মধ্য দিয়ে তাদের পরমার্থিক কল্যাণ লাভ করে জগতে শান্তি প্রতিষ্ঠা করবেন। কারণ ভগবান বললেন, মহাপ্রভু কহিলেন এই মহামন্ত্র ইয়া গিয়া জপসবে করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বড় হইতে বিধি নাই ইহা দশে পাঁচে নিজ দাঁড়িতে বসিয়া সংকীর্তন কর সবে করতালি দিয়া। তবে সেই শিক্ষাগুলো এই মঠ মন্দির থেকে নিয়ে গিয়ে ঘরে ওইভাবে করতালির মধ্যে আনন্দ বর্ধন করে সবাই উদ্ধার পান এবং পরবর্তীকালে আপনারা সকলেই সুখে থেকে আনন্দময় জীবন লাভ করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পরিবার্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আর 2 মিনিট একটু সময় দিন আমাদের শ্রীপাদ নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ। হে নন্দনন্দন যশোদা জীবন পরকার বলুন সবার যে পতিত পাবন গুরুপাদ পদ্মের শ্রীপাদ পদ্মে অসংখ্য দণ্ডপ্রতিজ্ঞাত নাম চাহে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। অভিন্ন গুরুপাদ পদ্ম ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী শিল মহারাজ শ্রী চরণ কমলে অসংখ্য ধন্যবাদ প্রণাম করি। তিনি প্রসন্ন হন, কৃপা আশীর্বাদ করো। গুরুদেবের সেবা বিগ্রহ ভক্তি কমল শ্রী গোস্বামী মহারাজ শ্রী চরণ কমলে প্রসন্ন হন। গুরুদেবের অত্যন্ত প্রিয় পাত্র ভক্তিসার পর্যটক মহারাজ, যিনি রক্ত দিয়েছিলেন গুরুদেবকে, তার চরণ বন্দনা করি, সেবায় প্রসন্ন হন, কৃপা আশীর্বাদ করুন। পরম পূজ্যপাদ ভক্তি চন্দন অরণ্য গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি, ভক্তি সাধু মহারাজ আশ্রম মহারাজের চরণ বন্দনা করি এবং আমাদের পুরীধাম গুরু মহারাজের এক বিশেষ জগন্নাথের সেবক আমাদের ন্যাসী গোস্বামী মহারাজের চরণ বন্দনা করি, প্রসন্ন হন, আশীর্বাদ করুন। অধমের প্রতি সকল ভক্তবৃন্দ পতিত পাবন বৈষ্ণববৃন্দের চরণ বন্দনা করি। মাতৃমণ্ডলী সবাই প্রসন্ন হন, কৃপা আশীর্বাদ করুন। নিতাই গৌর প্রেমানন্দে জয়। ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী শিল গুরু মহারাজ কি গুরুপাদ পদ্মের অভীষ্ট যে তার অমল বৈষ্ণব ধর্ম, এইটাকে আপ্রাণ প্রচেষ্টা করে আজকে মহারাজ এই জায়গাতে এসেছে। দেখুন, মহারাজের এই জয় মানে শুধু মহারাজের জয়, আমাদের অন্য মহারাজের জয় নয়, বা আমাদের জয় নয়, বা আপনাদের জয় নয়, এমনটি নয়। অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অভেদ তত্ত্ব, গুরু শিষ্য অভেদ তত্ত্ব। সেক্ষেত্রে গুরুর জয়ধ্বনি জয়ধ্বজা যত উপরে উঠবে শিষ্য তার জয় হবে, শিষ্যের জয় যত হবে গুরুর জয় তত হবে। যথার্থ শিষ্য যদি যথার্থ হয়
তাহলে গুরুর জয় অটোমেটিক। সেই যথার্থ গুরু কেন, তার দ্বারা প্রকৃত শিষ্য হয়েছে। শিষ্য যদি পরাজিত হয় তাহলে গুরু পরাজিত, আর শিষ্য যদি জয় হয় তাহলে গুরুর জয় জয় করে। সেজন্যে গুরুর জয়ের ধ্বনি দিলাম, কিন্তু সেই জয়ে নিজেকে তার কিছু করলাম না, তাহলে কোনো জয় হলো না। কিন্তু সেটা কোনো জয় হলো না, সেটা এমনি মুখে প্রভাব খাটানো। কিন্তু গুরুর জয়ের সাথে সাথে গুরুদেবকে প্রকাশ করার জন্য নিজের যে দীপ্ত প্রদীপ্ত যে শক্তি চিন্ময়, সেইটা গুরুদেবের জ্যোতিতে নিজেকে জ্বালিয়ে দিতে হবে, দেখাতে হবে। গুরু হচ্ছে সাক্ষাৎ ধাম স্বরূপ জ্যোতি, উজ্জ্বল জ্যোতি। তা সেই জ্যোতির সামনে গেলে নিজেকে দেখা যাবে, অন্ধকারে কিচ্ছু দেখা যাবে না, নিজেকেও দেখা যাবে না, কাউকে দেখা যায় না। কিন্তু গুরুর সান্নিধ্যে যখন যাবে, গুরু যে জ্যোতি আলো, সেই জ্যোতিতে নিজেকে দেখা যাবে। এই নিজেকে দেখা, নিজেকে জানা, বুঝার যে ইচ্ছা, এইটাই সৎ শিষ্য, সেই যথার্থ গুরুর শিষ্য। সেজন্য এই মঠ মন্দির যে এত কষ্ট করে করছে, সেটা কার জন্য করেছে? সব আপনাদের জন্য করেছে। গুরু শিষ্যের জন্য, মা বাবা ছেলের ভালোর জন্য প্রাণপাত করে। আর যদি যথার্থ ছেলে হয় তাহলে সে বাবাকে অন্তিম সময়ে সুখ দান করে। এই জন্যে যথার্থ শিষ্য সেই যে অন্তিম সময়ে সবার ইষ্টকে জাগিয়ে তুলবে। তাই গৌর প্রেমানন্দে পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। অপরাধের আর শেষ নেই। আমাদের শ্রীপাদ এখানে তিনি থাকেন, আমার গুরু ভাই ননী গোপাল দাস প্রভু। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণুপাদায় গৌরবেষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তি কুমদ সন্ত সমিতি নামিনী। আজকের গুরু মহারাজের কৃপায় আমার শিক্ষা গুরুপাদ পদ্ম ভক্তি রক্ষ নারায়ণ গোস্বামী মহারাজের শিষ্যরূপ কমলপাদ পদে শত শত কোটি দণ্ডবত প্রণতি জ্ঞাপন করি। আমার শিক্ষা গুরুপাদ পাশে গুরু মহারাজের খুব বড় সেবক আমাদের শিক্ষা গুরুপাদ পদ্ম ভক্তি কমল শিষ্য গোস্বামী মহারাজ, সকল তিনটি পাদগণ, বৈষ্ণবগণ। আজকের সত্যি আমার খুব আনন্দের বিষয়। আমি আগেই চিন্তা করেছিলাম মায়াপুর ধামে কীর্তন করি, তা এত ভক্তগণ যদি আমাদের সোনারপুরে মহারাজ একটি মঠ করে তাহলে আমরা খুব আনন্দিত হব। তা সত্যি আমার গুরুদেবের কৃপায় আর আমার শিক্ষা গুরুপাদ নারায়ণ গোস্বামী মহারাজের কৃপায় বেহালাতে একসঙ্গে মহারাজের অনেক রান্না টান্না করলে বলতে ননীতি এটা নিয়ে আয়, সুন্দর করে রান্না করে এরকম ভাবে কর, হালকা সুখ একটু করে কোথা থেকে ডুমুর ইত্যাদি নিয়ে আসতেন। মহারাজ যদি কোনোদিন ওখানে মঠ করে আমরা খুব আনন্দিত হব। যাক, আজকে যেখানে এই গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলেন সত্যি রাধানগর, সত্য রাধারানীর কৃপা। এই জন্য রাধার ভজনে যদি মতি নাই ভেলা, কৃষ্ণ ভজনে তার কারণে গেল, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সত্যি আমাদের রাধারানীর কৃপা, তাই গৌর সুন্দরের কৃপা যে এখানে এত সুন্দর একটি মঠ আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই এসেছেন। আজকে সোনারপুর বাসীগণ, যেখানে আমরা এত সুন্দরভাবে শহরের মধ্যে দিয়ে এত ভক্তগণ আনন্দিত পেয়েছে যে সবাই ফোন করছে যে ননীগোপাল প্রভু কোথায় মঠ, কোথায় মঠ। আমি যে আর কোনো চিন্তা নেই, এখানে আর মায়াপুরে যেতে হবে না। এখন আমরা সবাই সোনারপুরকে মায়াপুর করে নিয়ে সুন্দর একটি গৌড়ীয় মঠ হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই আমরা সবাই সত্যি আনন্দিত। আজকের এই পূজ্যপাত নারায়ণ গোস্বামী মহারাজ, এখন সকল বৈষ্ণবগণ আজকের এসেছেন, আমরা এটাই খুব আনন্দিত। আপনারা এখানে অনেক কষ্টে ছিলেন, তবুও একটু কিছু জায়গা আমরা ব্যবস্থা করেছিলাম। যাই হোক, অনেক কিছু কষ্ট আপনাদের হয়েছে, আপনারা সেটা ক্ষমা করে দেবেন। নিজাই গৌর প্রেমানন্দে হরি বল। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু হয়ে বলছেন পতিতানাং পাবন এবং বৈষ্ণবে ভুনমান। আমরা আমাদের পূজ্যপাদ ননীগোপাল দাসপ্রভুর শ্রীমুখ থেকে খুব মূল্যবান কথা শুনলাম। আমাদের আর মায়াপুরে যেতে হবে না, আমাদের সোনারপুরেই এখন আমরা রাধারানীর স্পর্শ পেয়ে গেছি। এখানেই মহাপ্রভু আমাদের এই স্বয়ং এখানে এসে আমাদের সাক্ষাৎ করছেন। আর জগন্নাথ দেবের ধ্বজা যেখানে উত্তোলন হয়েছে সেখানে আমাদের কত সৌভাগ্য, পরম সৌভাগ্য, একটুখানি সৌভাগ্য না। যাই হোক, তো আপনারা এবারে আমরা
মায়াপুর শ্রী শ্রী ভক্তি কুমোদ চৈতন্য আশ্রম থেকে যিনি আমাদের পরম আচার্যদেব ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজ যেখানে এসেছেন, সত্যি আমরা গর্বিত। আমরা তার শ্রীমুখ থেকে আমরা একটু হরি কথা এবং ভগবানের কথা, মহাপ্রভুর কথা, রাধারানীর কথা উনি বলবেন। আর একটা বিশেষ অনুরোধ, আপনারা শান্তি বজায় রেখে এখানে ভগবানের নিবেদিত প্রসাদের আয়োজন করা হয়েছে। আমাদের ননীগোপাল দাসপ্রভু সকাল থেকে পরিশ্রম করছেন, নগর পরিক্রমায় গেছেন। আমাদের নারুগোপাল দাসপ্রভু, ননীগোপাল দাসপ্রভু, এখানে অনেক আমাদের ভালো ভালো আমাদের বৈষ্ণব আছেন, শুদ্ধ বৈষ্ণব, তাদের আমরা সান্নিধ্য পেয়েছি। তো ননীগোপাল প্রভু এখন আমাদের অন্ন সাজানো আছে। আমার একটা অনুরোধ, আপনারা শান্তি বজায় রেখে সবাই প্রসাদ গ্রহণ করবেন। আর এবার আমরা আচার্যদেব ভক্তি রক্ষক নারায়ণ গোস্বামী মহারাজের শ্রীমুখ থেকে তার মূল্যবান কিছু কথা আমরা শুনবো। হরে কৃষ্ণ। আমি সময় নেব না, 2 মিনিটে শেষ করছি। বিষ্ণুপাদ গৌরপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি কুমুদ স্বামী বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গুসার করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিশ্ববন্দিত আচার্য কৃষ্ণ বিষ্ণুপাদ পুত্র সর্বকৃষ্ণ অসংখ্য দণ্ডবাদ পরম গুরুদেব অসংখ্য দণ্ডবাদ জ্ঞাপন করি। কৃষ্ণ বিষ্ণুপাদ উপস্থিত ভক্তি চন্দন অরণ্য গোস্বামী মহারাজ, ভক্তি মোহন ভক্তি সার পর্যটক গোস্বামী মহারাজ, ভক্তি মোহন অরণ্য আশ্রম মহারাজ, পূজ্যবাদ সাধু মহারাজ, সজ্জন মহারাজ, আমাদের ন্যাসী মহারাজ, মহারাজ, আরো সমস্ত অন্যান্য ত্রিদণ্ডী পাঠ রয়েছে, দণ্ডবাদ ক্ষমতি জ্ঞাপন করি। পরম পূজনীয় বৈষ্ণব বৃন্দ সকলের চরণে দণ্ডবাদ। উপস্থিত সজ্জন মন্ডলী, মাতৃমন্ডলী সকলকে যথাযথ সম্মান অভিবাদন জ্ঞাপন করি। সময় এখন নেই, সময় একটা বেশি বেজে গেছে, একটা টাইম ছিল। তো যাই হোক, আমাদের অনেক সুন্দরভাবে সমস্ত বক্তাগণ সুন্দর সুন্দর কথা বলেছেন, হৃদয়গ্রাহী কথা। যেমন শ্রীপাদ ননীগোপাল সর্বশেষে বললেন যে মায়াপুরে আর যেতে হবে না, এখানেই মায়াপুর ধাম, তা সোনারপুর। তা এটা অনেকে হয়তো শুনে মনে করতে পারেন যে এটা একটু বেশি করে বলা হয়ে গেল নাকি। না, বেশি করে বলেনি সে। কেন, আমার পরম গুরুদেব জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী গোস্বামী ঠাকুর, তার যে গুরুদেব গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তার যে গুরুদেব, তিনি প্রভুপাদকে কয়েকটি আদেশ করেছিলেন। তার ভিতরে একটা ছিল যে প্রভুপাদকে বলেছিলেন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ যে আপনি কখনো কলকাতায় যাইবেন না, কাহাকেও শিষ্য করিবেন না, কাহারও সঙ্গ করিবেন না,
কয়েকটি কথা, এই তিনটি কথা বিশেষভাবে তিনি বলেছিলেন। কিন্তু প্রভুপাদ পরবর্তীতে দেখা যায় তার এই গুরুদেবের আদেশ তিনি আমাদের দৃষ্টিতে মনে হয় যে তিনি অমান্য করেছেন। তিনি কলকাতায় এসেছিলেন, শিষ্য করেছিলেন, তারপরে কাহারও সঙ্গ করিবেন না, সকলের সঙ্গ করেছেন। তা এই জন্যে যারা পণ্ডিত সমাজ, এই জগতের আধুনা যারা শিক্ষিত সমাজ, তারা নরসিংহ দেশ শিক্ষিত সমাজ তারা বলেছিলেন যে স্বামীজি, আপনি আপনার গুরুদেবের কথা তো আপনি অমান্য করছেন। আপনার গুরুদেব কি বলেছেন? কলকাতায় যাইবেন না। আপনি কলকাতায় যান কেন? তখন প্রভুপাদ তার উত্তর দিয়েছেন। কি দিয়েছেন? বলেছেন, দেখুন, আমি কলকাতায় যাই না। আমি কোথায় যাই না? আমি বাগবাজার গৌরীয় মঠে যাই। বাগবাজার গৌরীয় মঠ কি জন্য যান না? বাগবাজার গৌরীয় মঠ অভিন্ন বৃন্দাবন ধাম। কেন? তার কারণ সেখানে বিশ্ববন নন্দিনী শ্রীমতী রাধারানী আছেন, স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র আছেন, গৌর হরি আছেন। এই জন্যে আমি বাগবাজার গৌরীয় মঠে যাই। গৌরীয় মঠ অভিন্ন শ্রীধাম, বৃন্দাবন, নবদ্বীপ ধাম, পুরী ধাম, সমস্ত ধাম গৌরীয় মঠ আছে। এই জন্য দেখবেন কার্তিক ব্রত মাসে বা অন্যান্য সময় আমাদের গুরুপাদ পদ্মগণ, গুরু মহাজনগণ, গুরুবর্গগণ তারা বলতেন যে আপনারা যদি ধামে না যেতে পারেন তাহলে গৌরীয় মঠে এসে ব্রত করবেন। গৌরীয় মঠে ব্রত করার অর্থ হচ্ছে গৌরীয় মঠে ব্রত করলে ধাম বাস হবে। এই জন্য গৌরীয় মঠ হচ্ছে অভিন্ন শ্রীধাম, বৃন্দাবন, পুরী, সমস্ত ধাম তীর্থ এই গৌরীয় মঠে বিরাজ করছেন। কেন? এখানে সাক্ষাৎ বিগ্রহ রূপে ভগবান তিনি বিরাজ করতেন, এবং শুধু অর্চা মূর্তি রূপে বিরাজ করেন না, তিনি শব্দ ব্রহ্ম রূপে তিনি বিরাজ করেন। সাধুরা থাকেন, তারা হরি কীর্তন করেন, শব্দ ব্রহ্ম। এই যে পণ্যে যখন প্রবেশ করে আমাদের, তখন সমস্ত অবিদ্যা হৃদয়ের থেকে দুর্বৃত হয়ে যায়, নির্মল পবিত্র চিত্ত হয়। সেই নির্মল পবিত্র চিত্ত একমাত্র ভগবানের স্ফূর্তি হয়, ভগবানকে দর্শন করা যায়। প্রভুপাদ আর একটি বলেছিলেন যে কাউকে শিষ্য করিবেন না। প্রভুপাদ শিষ্য করেছিলেন। প্রভুপাদ কে বলা হলো, আপনি শিষ্য করলেন কেন? আপনার গুরুদেবের কথা অবমাননা করেছেন আপনি। তিনি বললেন যে আমি কাউকে শিষ্য করি নাই। শিষ্য করলে গুরুর রস্যুক একটা লোপ পেয়ে যায়। যদি কেউ শিষ্য করে কোনো গুরু, তাহলে জানবেন তার রস্যুক একটা লোপ পেয়ে যাবে। তাহলে উচ্চারণটা কি হবে? চতুষ্পদ জন্তু। তাহলে গুরু কি করবে? গুরু গুরু করবে, গুরু গুরু করবে, গুরু কখনো শিষ্য করবে না। এই যে আমার প্রভুপাদ বলেছিলেন যে এই যে আমার সম্মুখে যারা শিষ্য বলে অভিমান করে, এরা আমার কেউ শিষ্য না, এরা সকলেই আমার গুরু। কেন? এরা যদি না আসতেন, সবকিছু পরিত্যাগ করে আমার কাছে এসেছেন, আর এরা যদি না আসতেন, এদের মতো ত্যাগী যদি আমি জীবনে কোনোদিন হইতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। এইসব কথা বলেছেন। এরা যদি না আসতেন তাহলে কি হতো? আমি কখনো আমি হরির কথা কার সামনে বলতাম, কোথায় বলতাম? আমার গুরু, কারো সঙ্গ করি না। আমার গুরুদেব, আমার গুরুদেব যা সম্পত্তি দিয়েছেন, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের এত বড়, আমি সেই সম্পত্তির মালিক। আমার প্রয়োজন নেই, আমার অভাব নেই। কেন বলেছেন? আমাদের অভাব প্রেম, দরিদ্র বলি, দরিদ্র বলি, প্রেম নাই। কিন্তু প্রভুপাদ বলছেন আমার গুরুদেব সেই সম্পত্তি আমাকে দিয়ে গেছেন, আমার অভাব নেই। এই কথা আত্মমঙ্গলের কথা, এটা আমাদের অভিনয়ের কথা নয়, অহংকারের কথা নয়। এই বলেন এরা সেটা করে আত্মা এবং দুই কাজ, বড় দুই কাজ জগতে আচার্য। প্রথম বলা প্রবেশ করে, হ্যাঁ, মন্দির ভিতরে
এই জন্য আপনারা সকলে আসবেন এখানে গৌরীমঠ ভালোভাবে এসেছেন এইসব শুরু করে দিন, সূচনা করে দিন। আমি আপনাদের আর কষ্ট করছি না, আমি শুধু আপনাদের কাছে একটি প্রার্থনা করবো, আপনারা এসেছেন আপনাদের আমার মতো রেখে যাবেন এবং রেখে আমাকে আশীর্বাদ করে যাবেন, কৃপা করে যাবেন, যেন এইভাবে জীবন যেন বৈষ্ণবের আমাদের আশীর্বাদ করবেন। উপস্থিত মহারাজ এবং সতীর্থ গুরু সবাইকে অতএব একাদশী হবে এটার চিন্তা প্রয়োজন নেই। আর বলতে গেল সময় অতিবাহিত, সবাই তো বলছেন কৃষ্ণ মহারাজ
লতা, হ্যাঁ, বিকশিত লতা, সাধারণ ব্যক্তি মনে করবেন না। তিনি high respected teacher ছিলেন। চাকরি সেই করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Hare